দুটি দোয়া আমরা রমজানে বেশি বেশি করব। قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار وذلك في كل ليلة। নবীজি বলেন রমজান মাসে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামী আছে কিনা জানি না, আল্লাহ যদি থাকে আপনি মুক্তি দিয়ে দেন, মুক্তির ব্যবস্থা করে দেন। এইভাবে দোয়া করা। তাহলে রমজানে বেশি বেশি কি করব ভাই? দোয়া করব। দুটি দোয়া আমরা রমজানে বেশি বেশি করব। আমিও পড়ি, আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি আরবিটা অনেকের মুখস্থ না থাকে বাংলা বলবেন, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দুটি দোয়া বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। আস-সাইমু হাত্তা ইফতিরা। রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। বলেন পুরোটা বলেন, ন্যায়পরায়ণ। এই পুরুষ শাসক, এটা 3 বার বলবেন। ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না? ফেরত দেওয়া হয় না। ইফতারের সময় বলবেন আল্লাহ আমাদের দেশে আর যেন কোনোদিনও নারী শাসক না হয়। আরেকটা দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহকে দেখতে চাই কারা কারা? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নেকির কাজ বেশি করা, বাস যে কোনো নেকির কাজ বেশি করা। সূরা কাহফের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 103 থেকে শুরু হয়েছে। 103, 4, 5, 6, 7, 8, 9 অনেকগুলো আয়াত আছে। তো আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান আনে নেক কাজ করে তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফিরদাউস। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে ইউকাফির আনহু সাইয়্যাতি। আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা। সেথায় তারা অনন্তকাল চিরকাল বসবাস করবে জান্নাতের মধ্যে। যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন এটা চূড়ান্ত সফলতা। আল্লাহকে দেখতে চাই কারা কারা? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো দেখার শর্ত কি আছে দেখেন, সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে ফালইয়ামাল আমালান সালিহা। 1 নাম্বার সেজন্য নেক কাজ করে। 2 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। সেজন্য তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে 1 নাম্বার নেক কাজ করা, 2 নাম্বার ইবাদতে যেন কাউকে শরীক না করে। এবার আমার সাথে বলেন যে কোনো বস্তুর 3টি অংশ থাকা উচিত। দেহ, আত্মা, ফলাফল। আমল হলো দেহ,
আত্মা হলো ইখলাস। ফলাফল ওজনের পাল্লায় ভারী। এবার সুন্দর করে বলেন, বলেন আমল নামক দেহ, এই দেহের আত্মা হলো ইখলাস। এবার একসাথে বলেন, আমল নামক দেহের আত্মা হলো ইখলাস। ফলাফল ওই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে, এটা হলো ফলাফল। এই জন্য ইমাম বুখারী প্রথম হাদিস আনছেন দেহ আর আত্মা সম্পর্কে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে হবে। তো প্রথম হাদিসে দেহ আর আত্মার কথা আলোচনা আছে, আমল আর আমলের আত্মা, ইখলাস, বিশুদ্ধ নিয়ত। আর সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস, ওখানে আনছে সাকিলাতান ফিল মিজান, যে ইখলাসওয়ালা আমল যদি কম হয় ফলাফল ওজনের পাল্লায় ভারী হয়ে যায়। প্রথম হাদিস আর শেষ হাদিস, এই ইমাম বুখারী কত সুন্দর করে প্রথমটা আর শেষটা মিলাই নেয়। তাহলে নেকের কাজ বাড়ায়া দেওয়া রমজান মাসে, আল্লাহ তৌফিক দান করেন। 4টা জিকির বেশি বেশি করার চেষ্টা করব। কয়টা জিকির? 4টা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع, নবীজি বলেন আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলেন বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। আবার 3টা, বিশুদ্ধ ভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থির ভাবে। এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধভাবে কিভাবে? তাড়াতাড়ি কিভাবে? ধীরস্থির। হ্যাঁ, আপনি ধীরস্থির ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন রমজানে এই রাত্রে 1টা 2টা বাজে উঠা বিবিরেও জানানো দরকার নাই, কাউরে জানায় না, একা একা উঠা বইসা বইসা একটু এইভাবে আস্তে আস্তে বিশুদ্ধভাবে জিকির করেন, কি মজা যে লাগবে এটা কাউরে বুঝাতে পারবে। একা একা জিকির করেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হযরত যারা আছে, আপনারাও কাউরে বলা দরকার নাই, চুপে চুপে মসজিদের কোনায় একটু জিকির করেন ইনশাআল্লাহ। ওলামায়ে হযরতদেরকে আমি আদেশ করছি না, আবদার, অসাধারণ মজা। কাউরে জানানো দরকার, এলাকার কোনো মানুষ জানা দরকার নেই, মুয়াজ্জিন সাহেবটা ইমাম সাহেবও জানা দরকার নাই, জেনে ফেললে অন্য বিষয়, বাস দুইজনের মাঝে গোপন থাকলো। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, হাফেজ সাহেব যারা থাকবে তারা মসজিদের মধ্যে এক কোনায় বসে যাবে, রাতে কেউ নাই, এলাকাবাসী কেউ দেখতেছে না, 1টা-1টার দিকে বসে বসে এক কোনায় এই আল্লাহর বান্দা আস্তে আস্তে জিকির করতেছে। কি অসাধারণ মজা, এটা যে করবে সে বুঝতে পারবে। তাহলে 12 নাম্বার জিকির করা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।